নমস্কার বন্ধুরা, জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও। দুয়ারে সরকার যেখানে ক্যাম্প হয় সেখানে আমরা অনেক কিছু ভাতা প্রকল্পের সুযোগ সুবিধা পান। বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন প্রকল্পের আপনারা কিছু সুযোগ সুবিধা পান। কৃষক বন্ধু, আজকে আপনাদের জন্য একদম নতুন একটি উদ্যোগ নিয়ে আমি চলে এসেছি এবং এই সংবাদটি সম্পূর্ণ দেখুন, তাহলে এই ডিটেলসে জানতে পারবেন। কারণ আপনাদের আমাদের প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ শিক্ষিত আছে, শিক্ষিত বেকার আছে, তাদের জন্য কিন্তু আজকে ধামাকাদার ভিডিওটি ফুল ওয়াচ করুন, তাহলে এই ডিটেলসে জানতে পারবেন। শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পান। যোগ্যতা কি লাগবে, কোথায় আবেদন করবেন, কবে থেকে হবে, বয়স কত লাগবে, কত তারিখ থেকে আবেদন করবেন, A to Z বিস্তারিত আলোচনা করছি। দেখুন, শুরুতে প্রতিবেদন শুরু হচ্ছে চাকরির মেলা। আচ্ছা, প্রথমে বলে দিই, প্রতিবেদন নেওয়া হয়েছে জানতে হবে সংবাদ মাধ্যম থেকে। আমি সেটাই জাস্ট রিভিউ করে আপনাদেরকে শেয়ার করছি। খুব ভালো লাগলো আমার কাছে খবরটা যে চাকরির মেলা, বিভিন্ন মেলা হয়েছে, এবারে চাকরির মেলা হচ্ছে। সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পাবেন আপনারা। মিলন উৎসব 2025। দেখুন কি বলা হচ্ছে, রাজ্যে আসছে চাকরির মেলা, আবেদন করুন অনলাইনে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম WBMDFC তাদের বার্ষিক মিলন উৎসবের বিশেষ আকর্ষণ হিসাবে জব ফেয়ার 2025 আয়োজন করতে চলেছে। এটি বেকার যুবক যুবতীদের জন্য এক সুবর্ণ সুযোগ, যেখানে তারা বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে চাকরির সন্ধান করতে পারবেন। চাকরি প্রার্থীদের সুবিধার্থে এই মেলাটি সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণযোগ্য, অর্থাৎ এই মেলায় অংশগ্রহণ করতে গেলে আপনাদের কোনো চার্জ লাগবে না। এবার আমরা এই মেলার সমস্ত খুঁটিনাটি এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথমে বলে দিই, আয়োজক সংস্থা অর্থাৎ কারা আয়োজন করেছে না, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম WBMDFC। তো তারিখ কি আছে, আবেদন শুরু হয়ে গেছে 9 ডিসেম্বর 2024 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 ডিসেম্বর 2024 পর্যন্ত। ভালো করে মনে রাখবেন, 20 ডিসেম্বর আবেদনের লাস্ট ডেট। তবে পরীক্ষার বা ইন্টারভিউর আবেদন নয়, এটা হচ্ছে অনলাইনে একটা আবেদন করতে হয় ওই মেলাতে অংশ নেবার জন্য। তার লাস্ট ডেট হচ্ছে 20 ডিসেম্বর 2024, তার মধ্যে আবেদন করবেন। আর মেলাটি অনুষ্ঠিত হবে, তার ডেট হচ্ছে 2 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2025 পর্যন্ত। অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা কিন্তু একটা বিরাট বড় ধামাকা হতে চলেছে। যে চাকরির মেলা, যে চাকরির জন্য এত সমস্যা হচ্ছে দেশে, এত শিক্ষিত বেকার যুবক যুবতী কিন্তু চাকরি পাচ্ছে না, আমরা চাকরি পাচ্ছি না, আপনার ঘরের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, তাদের জন্য কিন্তু বিরাট একটা সুবর্ণ সুযোগ আনা হয়েছে এই চাকরির মেলা অনুষ্ঠানের দ্বারা। আয়োজিত স্থান মানে কোথায় হবে, দেখুন কলকাতা ময়দানে পার্ক সার্কাসের নিকটে। ওকে, বিশেষ বৈশিষ্ট্য 30টারও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে। তবে এটা কোনো সরকারি চাকরি নয় বন্ধুরা, কারণ সরকারি চাকরি তো মেলার মাধ্যমে হবে না, এখানে কম্পিটিশনের মাধ্যমে হবে, মানে পরীক্ষার মাধ্যমে করতে হবে সরকারি চাকরি। তো এখানে 30টারও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে। প্রার্থী বাছাই হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। ফ্রেশার এবং অভিজ্ঞ উভয় অংশগ্রহণ করতে পারবেন, মানে নতুনরাও পারবেন, আর যে সমস্ত বন্ধুরা যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন ফার্মে বা বিভিন্ন কোম্পানিতে আগে চাকরি করতেন, তারাও কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারবেন। যোগ্যতা কি লাগবে, যে কোনো পেশাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থী এবং ফ্রেশার আবেদন করতে পারবেন, অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট। সেটা আপনারা 8 পাস হলেও হবে, মাধ্যমিক পাস হলেও হবে, গ্রাজুয়েট পাস হলেও হবে, MA পাস হলেও হবে। আপনার যোগ্যতা অনুযায়ী কোম্পানিতে আপনি বিভিন্ন পদে কিন্তু চাকরিটা পাবেন, সেটা এখানে পরিষ্কার বলা হয়েছে। যোগ্যতার কোনো লিমিটেশন নেই, যে কোনো যোগ্যতা সম্পন্ন প্রার্থী এখানে আবেদন করতে পারেন। আবেদন করার পদ্ধতি কি আছে, চাকরির মেলায় অংশগ্রহণ করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তারপর ধাপে ধাপে প্রক্রিয়াটি একটু শুনে নিন। প্রথম ধাপ, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে যান, গিয়ে ক্লিক করুন। তারপর অ্যাপ্লিকেশন ফর মিলন উৎসব 2025 ইভেন্টস এতে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লাই ফর জব ফেয়ার 2025 অপশনটিতে সিলেক্ট করবেন। আপনার মোবাইল নম্বর দিন এবং সাবমিট করুন। মোবাইলে আসা OTP দিন এবং ফের সাবমিট করুন। এখন একটি আবেদন ফর্ম খুলবে, সেখানে আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করুন। 1 MBর মধ্যে PDF ফরম্যাটে আপনার বায়োডাটা আপলোড করুন। সকল তথ্য সঠিকভাবে ফিল আপ করুন। কি কি নথি প্রয়োজন, কি কি ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে সেটা আপনারা শুনে নিন। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অরিজিনাল এবং জেরক্স, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস হন, মাধ্যমিক পাসের ডকুমেন্টস অর্থাৎ অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, তার সাথে অরিজিনাল এবং জেরক্স দুটোই রাখবেন। বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা লাগবে। বায়োডাটা PDF ফরম্যাটে আপলোড করা।
মানে একটা যেগুলো কপি আমরা ইন্টারভিউ দিতে গেলে যেরকম লাগে সেরকম একটা বায়োডাটা কিন্তু তৈরি করে রাখবেন, যেখানে সব বায়োডাটা মানে বুঝতে পারছেন সবকিছুই থাকবে তার মধ্যে। গুরুত্বপূর্ণ তথ্য, এই মেলায় শুধুমাত্র বেসরকারি চাকরি উপলব্ধ। WBMDFC কেবলমাত্র চাকরি দাতা এবং চাকরি প্রার্থীদের মধ্যে মেলবন্ধন ঘটানোর জন্য প্ল্যাটফর্ম তৈরি করে। WBMDFC এই সংস্থাটার কি কাজ? চাকরি দাতা মানে 30টা কোম্পানি চাকরি দিবে বলেছে, তাদেরকে আনা হবে। আর আপনার আমার মতো অনেক স্টুডেন্টরা রয়েছে যারা বেকার রয়েছে, তারা চাকরি পাবে বলে ওখানে যাবে। তো এটা একটা মাধ্যম। এই মাধ্যম কি করে? WBMDFC এরা কি করে? চাকরি দাতা এবং চাকরি প্রার্থীর মধ্যে একটা সংযোগ স্থাপন করে। WBMDFC কেবলমাত্র চাকরি দাতা এবং চাকরি প্রার্থীর মধ্যে মেলবন্ধন ঘটানোর জন্য প্ল্যাটফর্ম তৈরি করে। প্রার্থী বাছাইয়ের সাথে WBMDFC সরাসরি যুক্ত নয়, অর্থাৎ প্রার্থী বাছাইটা কিন্তু MDFC করবে না, প্রার্থী বাছাই কিন্তু কোম্পানি লোকেরাই করবে। আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে চাকরিদাতারা আপনাকে নির্বাচন করবেন। আপনি যদি একটি চাকরি খুঁজে থাকেন এবং মিলন উৎসব 2025 চাকরির মেলা অংশগ্রহণ আগ্রহী হন, তাহলে দ্রুত অনলাইনে আবেদন করুন। 20 তারিখ কিন্তু লাস্ট ডেট, 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং জানুয়ারি মাসে কত তারিখ বললাম? সম্ভবত 7 তারিখ। হ্যাঁ, ডেটটা বলে দিই আপনাদেরকে আরেকবার। হ্যাঁ, 7ই জানুয়ারি, 2 জানুয়ারি থেকে 7ই জানুয়ারি, 5 দিন কিন্তু আপনাদের এই অনুষ্ঠান মিলন মেলা কিন্তু চলবে। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত এই মেলা অংশগ্রহণকারীরা তাদের পছন্দসই চাকরি পেতে পারেন। অতএব আর দেরি না করে এই সুযোগটি কাজে লাগান। দেখুন বন্ধুরা, এখানে প্রায় 30+ কোম্পানি থাকবে, অর্থাৎ এতগুলো কোম্পানি। আপনারা যারা মানে আপনাদের ঘরেতে যারা শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে, অনেক যোগ্যতা রয়েছে অনেকেরই, তো তারা একটা কর্মসংস্থানের চেষ্টা করছে, দীর্ঘদিন ধরে কোনো কাজ পাচ্ছেন না। তারা কি করবেন? তারা কিন্তু এই মিলন মেলায় যেতে পারেন। পার্ক সার্কাসের কাছে কলকাতায়, এখানে আপনারা যান, গিয়ে, কারণ এখানে যে অনুষ্ঠানটা হবে, মিলন মেলাটা হবে, সেখানে আপনারা আপনাদের যোগ্যতাটা সেখানে প্রমাণ করতে পারবেন এবং আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু বিভিন্ন কোম্পানিতে আপনাদের চাকরি হবে। অর্থাৎ চাকরির জন্য আপনারা যারা বেকার আছে, আমরা কি করি? আমরা এই কোম্পানির কাছে যাচ্ছি, অ্যাপ্লিকেশন দিচ্ছি, ওই কোম্পানির কাছে আমরা ছুটে 8টা থেকে 10টা কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন দিই। তারপর কোনো না কোনো কোম্পানি আমাদেরকে কল করে, আমরা ইন্টারভিউতে আমরা কেটে যাই, কারণ আমাদের সঠিক যোগ্যতা হয়তো নেই। কিন্তু এখানে কি হচ্ছে? এই মিলন মেলায় 30টার প্লাস কোম্পানি থাকছে, অর্থাৎ ঝাড়ুদার থেকে শুরু করে, ডোর কিপার থেকে শুরু করে, স্টোর কিপার থেকে শুরু করে, ম্যানেজার থেকে শুরু করে, সুপারভাইজার থেকে শুরু করে, কোম্পানি যে পদগুলো থাকে সমস্ত রকমের চাকরি কিন্তু দেবে। আপনার এই 10টা কোম্পানিতে না হলেও আরো 20টা কোম্পানি পাশে রয়েছে। 30টা কোম্পানি মানে যাইতে ব্যাপার নাই। তো কোনো কোম্পানি সে কম টাকাতেও চাকরি দিতে চায়, আবার কোনো কোম্পানি ব্র্যান্ড হয়তো বড় কোম্পানি, তারা ভালো ভালো ছেলেদেরকে নিয়োগ করবে, ভালো ভালো স্টাফ নিয়োগ করবে, তাদের বেতন বেশি। অর্থাৎ যার খুব ভালো যোগ্যতা আছে, MBA পাস, তারা কিন্তু এই সমস্ত বড় বড় কোম্পানির ভালো পদে চাকরি পাবেন। আর যাদের যোগ্যতা খুব সাধারণ, তারা কিন্তু ছোটখাটো পদেও চাকরি পাবেন, কারণ এখানে কিন্তু যোগ্যতা লিমিটেশন দেয়নি, বলেছে সবাই যেতে পারে। আর আপনারা জানেন নিশ্চয়ই, একটা কোম্পানি চাকরি করতে গেলে সব রকমেরই পদ থাকে। তো চলো বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। একটু ইনফরমেশন পেয়েছিলাম, তাই আমার বন্ধুদেরকে শেয়ার করলাম। আর যদি আমরা রাজ্য সরকার, কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর জানতে চান, তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখাবেন এই ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।